হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তবে খুব একটা ভালো নেই, যার জন্য আমি দেখতে পাচ্ছ তোমরা ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না। আর সেই নিয়ে ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের জন্য। এবং সবাই জিজ্ঞাসা করছিল যে তুমি ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও আসছে না, লাইক করছো না, এমন একটা সবাই প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর দিতেও এসেছি এবং সবাই জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় আছো, এই প্রশ্নটাও ছিল। এবং যারা মামনকে চেনো, তো তারা জিজ্ঞাসা করেছিল যে মামনের বাড়িতে কেন তুমি। তো সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজ এসেছি তোমাদের পাশে। তোমাদেরকে সবটাই জানাবো, তোমরা শুধু পাশে থেকো, পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, তাই না? তো সবটা বলার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভিডিওটা দেখছো, আর সম্পূর্ণটা দেখারও অনুরোধ রইল। তো পাশে থাকো সম্পূর্ণ ভিডিওটায়। তো চলো স্টার্ট করছি। কোথা থেকে স্টার্ট করব, যে মামনের বাড়িতে কেন, এটার থেকে স্টার্ট করছি। এর আগেও তোমরা দেখতে পেয়েছিলাম আমাদের বাড়িতে এসেছিলাম, দুদিনের জন্য এসেছিলাম। তো তোমরা জিজ্ঞাসা করে আমি বলেছিলাম যে আমি ঘুরতে আসিনি, তবে একটা খুব প্রয়োজনীয় কাজে এসেছিলাম। তো সেই দুদিনের জন্য যখন এসেছিলাম, তখন আমার কাজটা সম্পূর্ণ আমি কথা বলে গিয়েছিলাম যে আমি দুদিন পর আবার আসবো। তো সেই কাজটা হলো, তোমরা তো সবাই জানো আমি সেলাই কাজ করি, সেটা হলো আমাদের ওখানেই গুয়াহাটিতে করি। তবে এরপর কি হলো, তোমরা এটাও জানো যে 2-3 মাস হলো আমি বাড়িতে বসে আছি, বেকার আছি, কোনো কাজ করছিলাম না, বাড়িতে ছিলাম। তো অনেকটাই প্রবলেম হয়েছে, সেটা তোমাদের বললে তোমরা বুঝতে পারবে। আর দেখো, সব কথা তো বলা যায় না, তাই না? তো বাড়িতে অনেক প্রবলেম হচ্ছিল, এই আমি কাজ করছিলাম না বলে অনেকটা কষ্ট হচ্ছিল। আমাদের ফাইন্যান্সিয়াল যেটা প্রবলেম সেটা হচ্ছিল, আর আমাদের দেনা পাওনা অনেক আছে, সেগুলো দিতে হচ্ছে। তারপর পড়াশোনার খরচা, এইসব নিয়ে মানে আমাদের বাড়িতে খুবই প্রবলেম হচ্ছিল। তো আর ওখানে যে কাজটা আমি করতাম, সেলাই কাজটা আগের ভিডিও তোমরা যারা দেখেছো, যে কারখানায় কাজ করতাম, সেই টাকা দিয়ে হচ্ছিল না। তার জন্য আমি বাড়িতে বসে গেলাম, ভিডিও করলাম। তো ভিডিও সেরকমভাবে ভিউ হচ্ছে না, ডলার আসছে না। তার জন্য আর বসে বসে তারপর শেষের দিকে দেখলাম পরিস্থিতি খুবই খারাপ। যদি এখন আমি ইমিডিয়েট কোনো কাজ না করি, ভালো মানে মাইনে নিয়ে যদি কাজ না করি, তাহলে আমার অনেকটা প্রবলেম হবে। তো এই প্রবলেমগুলো আমি মামনকে সবসময় বলতাম। ওর সাথে আমার জানি না কোন জন্মের কিছু রিলেশন ছিল কি না, কিন্তু এই ইউটিউবে এসে কয়েকদিনের পরিচয় ওর সাথে আমার জীবনের সবটাই শেয়ার করেছি। সব কথাও জানতো, প্রত্যেকটা দিন ফোন করতো, জিজ্ঞাসা করতো কী রে, কীভাবে চলছিস, কীভাবে কী, সবসময় খবর নিত। তো এভাবে করে করে ওকে আমি বললাম যে মামন, আমাদের এখানে তো কাজ হচ্ছে না, তো তোদের ওখানে কোনো কাজ হবে কি না, সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে। তো কিছুদিন পর বললো, তুই যদি আসিস তাহলে কাজ হয়ে যাবে, না আসলে তো হবে না, তুই আসতে হবে, আসলে যে কোনো কাজ পেয়ে যাবো। তবে এটা বলার পর আমিও ভাবলাম, মাকে বলিনি ও কথা। তো আমি মনে মনে ভাবলাম আমি যাব, অনেকটা প্রবলেম হবে, শুনুর প্রবলেম হবে, স্কুল পড়াশোনা এগুলো অনেকটা প্রবলেম হবে। ওটা ভেবে ওকে বললাম যে মামন যাবো না, বাদ দে, আমি অনেকটা প্রবলেম হবে বাড়িতে আমি যদি চলে যাই। তো এই কথা বলার পর আরও কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পর তারপর দেখছি যে না, আমাদের পরিস্থিতি কোনো উন্নতি হবে কি করে বলো, আমি কাজ করছিলাম না যেহেতু, অনেকটাই প্রবলেম হচ্ছিলো। সেটা তোমাদের বলে আমি বুঝাতে পারবো না। এমনও দিন গিয়েছে যে আমরা না খেয়ে পর্যন্ত ছিলাম, শুনো, আমি মা। তো যাই হোক, সেসব আর বলছি না। তারপর মামনকে আমি ফোন করলাম, মামন তুই আমাকে যে কোনো কাজই হোক আমাকে ওখানে করিয়ে দে, আর মাইনেটা যেন ভালো হয়। তো এটা বলার পর তারপর মামন ওর বোন জিয়াকে তোমরাও চেনো, অনেকেই চেনো, জিয়াকে বললো যে ষষ্ঠীর এরকম এরকম প্রবলেম, তো দেখ তো কিছু কাজ পাস কিনা। তো ও কাজ একটা খুঁজলো, ওই জিয়ার ননাসের জামাই, যেটা জামাইবাবু, উনি সেখানে কাজ করে, একটা বুটিক তোমরা বুঝতে পারছো, সেলাই কাজই হয় ওখানে। তো সেই বুটিকে ওই জামাইবাবু কাজ করে। তো জামাইবাবুর সাথে কথা বলার পর বললো যে হ্যাঁ আমাদের লোক চাই। তো ওই জিয়া কথা বলার পর আমি ওই যে গত কিছুদিন আগে আমি এসেছিলাম সেইখানে কাজের কথা বলার জন্য। মানে যে একটা মহিলা আর কি, মারোয়ারি মহিলা, উনি ওই বুটিকটা চালান, ওনারই বুটিক। তো ওনার সাথে কথা বলবার জন্য আমি এসেছিলাম। তো ফাইনালি মাকে বললাম যে মা এরকম এরকম ওখানে একটা কাজ আছে, কিন্তু মা তো আসতে দেবে না। এখানে আরেকটা সমস্যা হয়ে গেলো, মা কিছুতেই আসতে দেবে না। তো বিশ্বাস করো, আমি মার বাধা কাটিয়ে, মা বারণ করার পরও আমি জিদ করে এসেছি, আমি রাগারাগি করে এসেছি মার সাথে। তো আমার আসার টিকিটের ভাড়াও ছিল না, সেটাও মামন করে দিয়েছে, মামনের ভাই, ছোট ভাই, আমারও ভাই, ও টিকিট করে দিল। তারপর আমি মার কথার উপর দিয়ে আমি আসলাম। ঠাকুরকে ডেকেছি শুধু, যে মা যে বারণ করছে, এটা মা যেটা ভাবছে সেটা যেন না হয়, আমি যেন গিয়ে কাজটা আমি কথা বলে ফাইনাল করে আসতে পারি। ঠাকুরকে ডেকে আসলাম, এসে তারপর একদিন থেকে ওখানে কাজও করলাম। কাজ করে তারপর আমার কাজ পছন্দ হয়েছে ওনাদের। পছন্দ হওয়ার পর ওনারা ফাইনাল বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি আসো।
আর যেটা মাইনে দেবে বলেছে আমাদের ওখান থেকে অনেকটাই ভালো। আর কেন ভালো সেটা আমি বলবো। তারপর ফাইনাল হয়ে গেল। ফাইনাল হওয়ার পর আমি নেক্সট দিন বাড়ি চলে গেলাম। এখানে আমি 2 দিন লাইভও করেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। তারপর বাড়ি চলে গিয়েছিলাম। তারপর হলো গিয়ে মাকে বোঝানো। কিন্তু বাড়ি গেলাম, মা তো রেগে আছে। মার কথার উপর দিয়ে এসেছি। বাড়ি যাওয়ার পর মার সাথে অনেক কথা হয়েছে। আর মা তো তাই না, যারা মা তারা বুঝবে যে সন্তানটা যদি কোথাও যায়, সে বড় হোক ছোট হোক, যদি অচেনা জায়গা কোনো দিন আসেনি, মামনকে তো আমি কথা বলেছি, মা তো কথা বলিনি, মা তো ভালোভাবে জানে না ওকে। তার জন্য মা অনেক টেনশন করেছে, টেনশন করে আমাকে অনেক বকাবকিও করেছে, গালাগাল করেছে, অনেক কথা হয়েছে। আমিও মাকে বলেছি, বুঝিয়েছি, মা বুঝতে পারছে না। তারপর কী করবো, অনেক কথা হবার পর মাকে শেষে গিয়ে আমি বুঝাতে পারলাম। তবু দেখো আমার কথা মানেনি মা। আমার এক দিদি আছে, মেসতো দিদি, ওর কাছে গেলাম, মাও ওর কাছে গিয়েছে, ওর কাছে গিয়ে তো সবটাই বললাম। বলার পর দিদি মাকে বোঝালো যে ও যদি যেতে চাইছে যেতে দাও, দেখো কি হয়, তারপর যদি কিছু একটা হতো ফিরে আসবেই, এমন একটা আর কি মাকে বুঝিয়েছে। বোঝানোর পর মা অনেক কিছু হওয়ার পর, সবটা আমি তোমাদের বলতে পারলাম না, বলতে গেলে অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তার জন্য সব মোটাটা বললাম না। মা কিন্তু অনেকটাই ঝামেলা করেছিল, আমাকে আসতেই দেবে না। তারপর হলো শুনুর ব্যাপার, মা এটাও পর্যন্ত বলেছে যে তুই যদি চাস মেয়েকে নিয়ে যাবি, আমি তো মেয়ে রাখতে পারবো না। তার মানে ইনডাইরেক্টলি আমাকে আসতে দেবে না। মা জানে আমি শুনুকে নিয়ে এখানে এসে আমি কাজ করতে পারবো না, সেটা মা ভালোভাবে জানে। তার জন্য শুনুকে আমার সাথে দিয়ে দিচ্ছে যে তুই শুনুকে নিয়ে যা, তারপর যেটা খুশি সেটা কর, আমার দেখার দরকার নেই, আমি তোর মেয়ের দায়িত্ব নিতে পারবো না। মা এভাবে বলেছে, আমার খুব দুঃখ হয়েছিল। তারপর বুঝতে পেরেছি যে মা ইনডাইরেক্টলি আমাকে বারণ করছে যেতে। আর আমিও খুব জিদ করেছি, কারণ এটাই যে আমার এখানে মাইনেটা খুব বেশি। আর অনেকের মনে প্রশ্ন এটা আসবে যে এত বড় সিটি, আমাদের গুয়াহাটি এত বড় সিটির মধ্যে তোমার কাজ তুমি পেলে না, তুমি ছোটো একটা জোরহাটের মতো জায়গা, ছোটো জায়গা, তুমি কাজের জন্য গেলে ওখানে মাইনে বেশি। এটার কারণ হলো আমাদের গুয়াহাটিতে যত কাজ তত লোক, কাজ করার লোক, তার জন্য কাজের ভ্যালুটা কম। বুঝতে পারলে, এটা সব জায়গায় যত বড় শহর হবে সেখানে কাজও যেমন থাকবে, লোকও অনেক থাকবে কাজের জন্য। তার জন্য কাজের ভ্যালুটা কমে যায়, স্যালারিগুলো কম করে দেয়। কাজ করলে করো, না করলে না করো, সোজা কথা। তো এমন কাজ অনেক খুঁজেছি, তবে এইরকম মানে মাইনেতে পাইনি। তার জন্য আমি এখানে যে কাজটা দেখেছি, কাজটা আমার খুব ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড কাজ। আর এতটাও খুব বেশি কষ্টও নেই। তা আমার জানা কাজ, আমি জানি, আমার ইন্টারেস্টেড আমি এই কাজে, বুঝলে। তো আমি সেলাই কাজ আগে থেকেই করি, তার জন্য এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি যেভাবেই হোক আসবো, মাকে বুঝিয়ে হলে, যদি মা যদি রাগারাগিও করতো, মা যদি আসতে পারতো, আমি যেভাবে হোক আসতাম। কারণ আমাদের বাড়ির পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। যেভাবেই হোক আমি করতাম। ওই দেখো মামন এসেছে। পরের ভিডিওতে তোমরা পাবে মামন আমাকে কীভাবে হেল্প করেছে, কীভাবে আমাকে এখানে কীভাবে রেখেছে, সেটা তোমরা পরের ভিডিওতে পাবে। যাই হোক, আমি কেন আসলাম, কেন কী করলাম সেটা আমি বলছি। তো যেভাবে হোক আমি আসতাম, এসে আমি কাজটা আমার খুব প্রয়োজন ছিল, আমি করবো যেভাবে হোক। তো ফাইনালি ঠাকুরের আশীর্বাদ যে মা মেনেছে, মা মেনে আমাকে আসতে দিয়েছে। মা খুব টেনশন আছে, এখনও টেনশনে আছে। আমি জাস্ট কাল এসেছি, কাজে এখনও জয়েন করিনি। রুমটা গোছানো হয়েছে, রুম গোছানো ভিডিওটা তোমরা নেক্সট ভিডিও পাবে। তো এসে তারপর এখন একটু ভালো লাগছে যে কাজটা করব। আর আমার ওই যেটা টাকা পয়সার প্রবলেম, সেটা একটু কমে যাবে। খুব একটা বেশি সেটা না, কিন্তু কমবে। যেটা আমার মেন্টালি প্রেশার ছিল, পাগলের মতো হয়ে গিয়েছিলাম, টাকা পয়সা ছিল না বলে হাতে। তো সেই জিনিসটা আমার একদম নাই বলবো না, কমে আসবে। আর যেখানে আমি কাজটা করব সেখানে বলেছে যে ফার্স্ট মান্থে তুমি এই টাকাটা পাবে, নেক্সট মান্থ থেকে তোমার কাজ যদি ভালো করে করো, তুমি মন দিয়ে কাজ করো, নেক্সট মান্থ থেকে তোমার টাকাটা বেড়ে যাবে। তার জন্য ভালো লেগেছে। তো এই সব কিছু মিলিয়ে আমার এখানে আসতে হলো। সবটা দেখে তোমাদের প্রশ্ন ছিল, তাই আমি বললাম আজ কেন এসেছি, কেন মামনের বাড়ি আছি, কেন ভিডিও দিতে পারছিলাম না। ওই যে বাড়ি গেলাম, তখন অনেক ঝামেলা হয়েছে মার সাথে। তাই মনে দেখো, যে কোনো একটা কাজ করতে হলে মনের শান্তিটা চাই, তাই না? তো এরকম আমি পরিস্থিতিতে মেন্টালি বলো, ফিজিক্যালি বলো, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মাকে বুঝিয়ে মা মানছে না, কি করব। এমন একটা পরিস্থিতির মধ্যে আমি ভিডিও করতে পারিনি, দিতেও পারিনি, লাইভও আসিনি, কিছু করিনি। তো যখন মা মেনে গেল, আসতে দিল, তখন একটু ভালো লেগেছে। এসে আমি লাইভ করেছিলাম এখানে ওদিন রাতেই, কাল রাতে। তো যাই হোক, সবটা মিলিয়ে এখন আমি একটু মনে খুশি। তবু কোনো একটা জায়গা আমার খালি রয়েছে, কোনটা জানো তো? শুনুনি। যে জিনিসটা আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না, সরি। শুনুনি পাশে এই জায়গাটা আমার একদম খালি। এখন তো আমি কাজ করবো, কিন্তু এই ফাঁকা জায়গাটা আমি পূরণ করতে পারবো না। খেয়েছি না খেয়েছি, কিন্তু একসাথে ছিলাম শুনুর সাথে, মার সাথে। তো ফাঁকা জায়গাটা হয়তো আমার পূরণ হবে না এখানে থেকে। তো তোমাদের যদি পাশে পাই, তোমরা যদি পাশে থাকো, তাহলে আমি খুব তাড়াতাড়ি আবার পাবো মাকে, শুনুকে পাশে পাবো।
সাথে রইলো এই কাজের সাথে আমি ভিডিওটাও কন্টিনিউ হয়তো চালাতে পারবো না, যেভাবে হোক আমি সপ্তাহে 3 দিন হয়তো 3টে ভিডিও দিতে পারবো, সেটা আমি এখন বলতে পারছি না। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর বড়োদেরকে বলছি প্লিজ তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, যাতে আমি কাজটা করে আমার ঘরে যেগুলো প্রবলেম সেই প্রবলেমগুলো মেটাতে পারি। আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, তো আজ এখানে শেষ করবো। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আর যদি মামুন যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি এই জায়গায়ও আসতে পারতাম না। মামুন অনেকটা সাপোর্ট দিয়েছে, ওর ক্রেডিটটা, আমার এখানে আসার ক্রেডিটটা শুধু মামুনেরই, আমি অন্য কেউ আমাকে হেল্প করিনি, মামুন করেছে, সাথে জিয়া করেছে, মামুনের বোন। তো ও যদি পাশে থাকতো, ও জানি না কেন এতটা আমার উপর বিশ্বাস করেছে যে আমাকে চেনা নেই জানা নেই, আমাকে ও ওর বাড়িতে রেখেছে। ও এখনও আমি এই রুমটা হয়তো ও এক্সট্রা করে দিয়েছি, কিন্তু খাওয়া দাওয়াটা ওর এখানেই হবে। 1 মাস যাবৎ খেতে হবে ওর এখানেই, কারণ আমি যে অবধি স্যালারি না পাচ্ছি সেই পর্যন্ত ওর এখানেই খেতে হবে। সেটাও আমি স্বপনদার সাথে, মামনের বর স্বপনদার, চেনো তোমরা, স্বপনদার সাথেও কথা বলেছি, কথা বলে স্বপনদাও নিজের বোনের মতো বলেছে যে হ্যাঁ তুমি থাকো, কোনো প্রবলেম নেই। তো পুরো ক্রেডিটটা যাবে মামনের পর, মামন এখানেই বসে আছে। ঠিক আছে, ক্রেডিট লাগবে না, আমার ক্রেডিটের দরকার নেই বন্ধুরা। ও যেন ভালো হয়ে ওর যেগুলো কাজগুলো আছে সম্পূর্ণ করে, আর মেয়ের পাশে যেন শক্ত হয়ে, মার পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারে, সেটাই আমি চাই। কারণ আমিও তো বুঝি যে জিনিসটা ওর প্রবলেমে চলছিল, সেই প্রবলেমটা থেকে যেন ও বেরিয়ে যায়, সেটাই আমি চাই। তোমরা সবাই ওকে সাপোর্ট করো, আমি তো আছি, তোমরাও সাপোর্ট করো। আর চাই যেন দুঃখটা কমুক, আর কিছু চাই না। এত এত তো দিতে পারবো না, যতটুকু পারছি হেল্প করছি, তো তোমরাও একটু সাহায্য করো সবাই মিলে, এটাই আমার কথা রইলো। আর ও যেন কাজ করে নিজের লক্ষ্যে পৌঁছায়, যেটাও চাইছে সেটা যেন করতে পারে, এটাই আমার কথা। তো তোমরা সবাই সাপোর্ট করো। তো এটাই, তোমরা পাশে থেকো, বড়দের আশীর্বাদ চাই, ছোটদের ভালোবাসা চাই। তোমরা একটু ভিডিওগুলো স্কিপ না করে যদি পারো চেষ্টা করো দেখার জন্য। তো আজ আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তোমরা কিছু মনে করো না। তোমাদের আজকের মতো রাখছি, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখানকার ভিডিও দেবো, শুনো তো পাশে নেই, যার জন্য ডান্স এগুলো করতে পারবো না। তো তোমরা পাশে থেকো, টাটা বন্ধুরা, টাটা।